ডিয়ার অ্যাসপিরেন্ট, পরীক্ষার কৌশল চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের জিকে এর প্রিভিয়াস ইয়ার সিরিজের পলিটির সেকেন্ড ক্লাস, আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করব। সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? এ মণিপুর, বি জম্মু এবং কাশ্মীর, সি নাগাল্যান্ড, ডি সিকিম। এখানে সঠিক উত্তরটি আমরা জানি জম্মু এবং কাশ্মীর বা JNK। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন? এ গণপরিষদ, বি ব্রিটিশ পার্লামেন্ট, সি ভারতের জনগণ, ডি গণপরিষদের সভাপতি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের জনগণ। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন? এ প্রফুল্লচন্দ্র রায়, বি অজয় কুমার মুখোপাধ্যায়, সি জ্যোতি বসু, ডি সিদ্ধার্থ শঙ্কর রায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি অজয় কুমার মুখোপাধ্যায়। আমরা জানি প্রফুল্লচন্দ্র রায় একজন বিজ্ঞানী ছিলেন, আর জ্যোতি বসু ছিলেন বামফ্রন্টের, এবং সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন কংগ্রেসের। আর 4 নম্বর প্রশ্ন, লোকসভায় আসন সংখ্যা কত? এ 540, বি 545, সি 543, ডি 550। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 543। 5 নম্বর, ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? একটি মাত্র নাগরিকত্ব মানে সিঙ্গেল সিটিজেনশিপ, নাকি দ্বৈত নাগরিকত্ব, রাজ্য ও রাষ্ট্রের 2 নাগরিকত্ব, আর ডি বিবিধ নাগরিকত্ব? আমরা জানি আমাদের দেশে এখানে সংবিধানে যে নাগরিকত্ব দেওয়া হয় সেটা একটা সিঙ্গেল সিটিজেনশিপ, মানে একটি মাত্র নাগরিকত্ব। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? এ শিক্ষার অধিকার, বি ধর্মীয় আচরণের অধিকার, সি সাম্যের অধিকার, ডি সম্পদের অধিকার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্পত্তির অধিকার। শিক্ষার অধিকার এটা হচ্ছে রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ে, যেটা আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে আছে। আর ধর্মীয় আচরণ অধিকার হচ্ছে এটা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, বা যেটা ধর্মের স্বাধীনতা অধিকার বলা হয়, আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে এটা উল্লেখ আছে। আর সাম্যের অধিকার আর্টিকেল 14 থেকে 18-এর মধ্যে এর সম্বন্ধে বলা আছে। পরের প্রশ্ন 7 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? এ 17 নম্বর ধারা, বি 18 নম্বর ধারা, সি 19 নম্বর ধারা, ডি 20 নম্বর ধারা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 17 নম্বর ধারা। আর 18 নম্বর ধারায় কি আছে? অ্যাবলিশন অফ টাইটেল, মানে ডক্টর বা ডিফেন্স পার্সন বা কোনো পিএইচডি হোল্ডার ছাড়া কেউ টাইটেল রাখতে পারে না। আর 19 নম্বর ধারায় কি আছে? বাক স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার আছে। আর 20 নম্বর ধারায় কি আছে? শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, বা সংঘ সমিতি গঠন করার অধিকার, ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার, এই সবগুলো আছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? এ ধর্মীয় জবরদস্তির নিষেধকরণ, বি বন্য প্রাণী হত্যা নিষেধকরণ, সি মানুষ পাচার নিষেধকরণ, ডি উপরোক্ত কোনটি নয়। 23তম ধারায় যেটা আছে এটা হচ্ছে মানুষ পাচার নিষিদ্ধকরণ। পরের প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছর ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়? এ ইন্দিরা গান্ধী 1981, বি রাজীব গান্ধী 1989, সি নরসিংহ রাও 1922, ডি অটল বিহারী বাজপেয়ী 1998। তো এটা সঠিক উত্তরটি হচ্ছে রাজীব গান্ধী 1989 সালে, এবং এটা 61তম CAA, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপাত্র গৃহীত হয়? এ 42তম সংশোধন, বি 44তম, সি প্রথম, আর ডি 43। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যায় 42। 11 নম্বর প্রশ্ন, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, বি সংবিধানের মুখপাত্রের মধ্যে, সি সংবিধানের 12 নম্বর ধারার মধ্যে, ডি সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে। 12 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে? এ অজয় হাসিয়া কেসে, আর ডি শেট্টি কেসে, সি কেশবানন্দ ভারতী কেসে, আর ডি ভালসামা কেসে। তো এখানে সঠিক উত্তর হবে কেশবানন্দ ভারতী কেসে, যেটা কেশবানন্দ ভার্সেস স্টেট অফ কেরালা যে কেসটা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে?
ধারা 14, ধারা 19(1)(c)-তে, ধারা 21(a)-তে, ধারা 19(1)(a)-তে। তো এটা হয়ে যাবে সঠিক উত্তর ডি, ধারা 19(1)(a)-তে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে এ ধারা 15(3)-এ, ধারা 14(1)(a), ধারা 22(8)-এ আর ধারা 15(1)-এ। এখানে সঠিক উত্তরটি হবে এ, ধারা 15(3)-এ। 15 নম্বর, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভা, স্পিকার। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিধানসভা। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এ 26শে নভেম্বর, বি 30শে জানুয়ারি, সি 26শে জানুয়ারি, ডি 15ই আগস্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে 26শে নভেম্বর। 30শে জানুয়ারি কি, এটাকে বলা হয় শহীদ দিবস, আর 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস। 17 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার রূপকারের নাম হলো এ পিয়ুষ ভেঙ্কাইয়া, বি পিনাকি ভেঙ্কাইয়া, সি পিঙ্গালি ভেঙ্কাইয়া, ডি পিয়ালি ভেঙ্কাইয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের প্রশ্ন, 18 নম্বর, গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করে এ 22শে জুলাই 1947, বি 22শে জুলাই 1946, সি 22শে জুলাই 1945, 22শে জুলাই 1944। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 22শে জুলাই 1947। 19 নম্বর প্রশ্ন, যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটি গৃহীত হয়েছিল সেই দেশের নাম ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউএসএ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউএসএ। পরের প্রশ্ন 20, হ্যাবিয়াস কর্পাস শব্দটির অর্থ হলো ইউ মে হ্যাভ দ্য বডি, ইউ মে ডিটেইন এ পারসন, ইউ মে রিলিজ এ পারসন, উপরে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউ মে হ্যাভ দ্য বডি। এটা কি, এটা হচ্ছে একটা রিট, সে যে 5টা রিট আছে 32 নম্বর ধারা অনুযায়ী, তার মধ্যে এটা একটা হ্যাবিয়াস কর্পাস। আজকে এখানেই শেষ করছি, কালকে আবার 20টা প্রশ্ন নিয়ে দেখা হবে।